আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। পবিত্র মাহে রমজান সবেমাত্র চলে গিয়েছে বা চলে গেল। রমজান পরবর্তী আমাদের আমল বা আমাদের কাজ কেমন হবে এই বিষয়ে আজকে আমরা একটু কিঞ্চিত আলোচনা শুনব। মাহে রমজানের পরে আমরা শুরুতেই আমাদের কাজা রোজা থাকলে কাজা রোজাগুলো আদায় করব। তারপরে শাওয়ালের রোজা, 6টি রোজা যদি সম্ভব হয় রাখার চেষ্টা করব। অনেক ফজিলত রয়েছে, হাদিসে আসছে মান সামা রমাযান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি মাহে রমজানের পরে 6টি শাওয়ালের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 30 রোজায় 300 দিন আর শাওয়ালের 6 রোজায় 60 দিন, এই 360 দিন অর্থাৎ পুরো এক বছর মাহে রমজানের রোজা ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা এক বছর নফল রোজা করার সওয়াব দান করবেন। এই জন্য সম্ভব হলে এই শাওয়ালের 6টি রোজা রাখার আমরা চেষ্টা করব। তবে নফল না রাখলে কোনো গুনাহ হবে না আর কোনো জবাবদিহি করতে হবে না, কিন্তু কাজা রোজা না রাখলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই কাজা রোজা আগে রাখার চেষ্টা করা। তারপর আমরা রমজান পরবর্তী আমরা জীবনযাপন কিভাবে করব আগামী 11 মাস বা আমাদের মৃত্যু পর্যন্ত। রমজানে আমরা যে হেদায়েতের উপরে ছিলাম, রমজান মাসে আমরা যে হেদায়েতের উপরে ছিলাম সেই হেদায়েতের উপরে থাকার চেষ্টা করব। পথভ্রষ্টতার পথ আর বেছে নেব না, হেদায়েতের উপরে থাকার চেষ্টা করব। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বিষয়টি এটা উদাহরণ দিয়েছেন। অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাফিলিন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনার উম্মতকে আপনি বনী ইসরাইলের সেই ব্যক্তির কাহিনী শোনান, বালাম ইবনে বাওর, যে হেদায়েতের উপরে ছিল, ইসমে আজম জানত, যা তার যে কোনো দোয়া আল্লাহ পাক কবুল করতেন। একবার মুসা আলাইহিস সালাম সম্প্রদায় যখন তার এলাকার বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন জিহাদ করার জন্য বের হলেন, তখন তারা এলাকার লোকজন গিয়ে বলল যে আপনি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন। তিনি বললেন, আমি মুসা নবীর বিরুদ্ধে, সে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। তারপরেও তাকে কয়েকবার বলার পরে তার স্ত্রীকে বিভিন্ন হাদিয়া উপঢৌকন এই টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তার স্ত্রী তাকে দোয়া করতে বাধ্য করে। সে হোসবান নামক পাহাড়ে উঠে বনী ইসরায়েলের তার বাহিনীর দিকে তাকিয়ে বদদোয়া করার জন্য প্রস্তুত হয়। আশ্চর্যের বিষয় হলো, সে এই বনী ইসরায়েলের বিরুদ্ধে যে দোয়া করে এই দোয়া তার সম্প্রদায়ের পক্ষে চলে আসে, অর্থাৎ উল্টে যায়, দোয়া উল্টে যাচ্ছে। তারপর তিনি বুঝতে পারলেন যে আমার দ্বারা এই দোয়া কোনো অবস্থাতেই কবুল হবে না। এক পর্যায়ে তার জিহ্বাটা আস্তে আস্তে ঝুলে যেতে থাকে। আল্লাহ পাক কোরআনে এটাই বলেছেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু ইয়ালহাস। কুকুর যেরকম হাঁপাতে থাকে ক্লান্ত হলে বা বেশি দৌড়াইলে বা বেশি খিদা লাগলে, পানি তৃষ্ণা লাগলে কুকুরের জিহ্বা যেরকম ঝুঁকে যায়, এরকম তার জিহ্বা ঝুঁকতে এক পর্যায়ে তার জিহ্বা কোলের সাথে মাটির সাথে মিশে গিয়ে সে মর্মান্তিকভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করে। তা সে আল্লাহ পাক বলেন, তার উচিত ছিল আসমানওয়ালার সাথে সম্পর্ক রাখা, কিন্তু সে জমিনবাসীর সাথে সম্পর্ক রেখে তার হেদায়েতটাকে সে নষ্ট করে ফেলেছিল। তাই একবার হেদায়েত গ্রহণ করার পরে আমরা আমাদের হেদায়েত নষ্ট করব না, হেদায়েত থেকে বিচ্যুত হব না। কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটি আমরা পাঠ করব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, একবার হেদায়েতের পথে আসার পরে, হেদায়েত পাওয়ার পরে তুমি আমাদের অন্তরকে আর বাঁকা করে দিও না, বক্র পথে, ভ্রান্ত পথে আমাদেরকে আর পরিচালিত করো না, নিশ্চয়ই তুমি দাতা। এই দোয়াটা আমরা সবসময় করব। 2 নম্বর হলো যে মাহে রমজান মাসে আমরা যে আমলগুলো করেছি, অনেক কষ্ট করে অনেক আমল আমরা করেছি, আমাদের রোজার পরে কুফরিমূলক কথা বা কাজ দ্বারা, সমর্থন দ্বারা আমাদের আমলগুলো যেন আমরা নষ্ট করে না ফেলি। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা নাহলে এর উদাহরণ দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোলার থেকে সুতা তৈরি করে, সুতা তৈরি হয়ে গেল, সন্ধ্যাবেলায় বিকেলবেলা সেই সুতাগুলো টুকরো টুকরো করে কেটে ফেলে দিল। তাহলে তার কী লাভ হলো সারাদিন কষ্ট করার?
ঠিক মহিলার মতো যেন আমরা আমল নষ্ট না করে ফেলি। মাহে রমজানের অনেক দামি দামি আমল, দান সদকা, অনেক তাহাজ্জুদ, নফল ইবাদত, এগুলোর জন্য আমরা কুফরিমূলক কোনো কথা কাজ দ্বারা, সমর্থন দ্বারা বা দ্বারা আমরা নষ্ট করে না ফেলি সেই মহিলার মতো। 3 নম্বর, শয়তান থেকে দূরে থাকা। রমজানের শয়তান শৃঙ্খলে আবদ্ধ ছিল, এখন শয়তান উন্মুক্ত। শয়তান থেকে দূরে থাকা। শয়তান থেকে কেন দূরে থাকবো? কারণ শয়তান আমাদের দুশমন। কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা ফাতিরের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করো। শয়তান চায় সবসময় তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করলো, বলল সূরা আরাফের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শয়তান বলল যে আমি তাদের ডান থেকে, বাম থেকে, পিছন থেকে, বাম থেকে সব দিক দিয়ে এসে গোমরা করার চেষ্টা করব, যাতে তারা হেদায়েতের উপরে থাকতে না পারে, যাতে মানুষ জাহান্নামে যায়, মানুষ যাতে আল্লাহর ইবাদত বন্দেগী না করে। অন্য আয়াতে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের চ্যালেঞ্জ, মানুষকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জের ব্যাপারে আরেকটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ পাক বলেন, শয়তান বলল আমি মানুষকে ধোঁকা দিতেই থাকবো, তার মৃত্যু বেঈমান হয়ে মৃত্যু হওয়া পর্যন্ত ধোঁকা দিতেই থাকবো। ওয়ালা আমুরান্নাহুম, তাদের অন্তরে বিভিন্ন রকমের কামনা বাসনা জাগিয়ে দেবো। আরে এখন অনেক সময় আছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও, মৃত্যুর আগে তুমি ইবাদত বন্দেগী করো, কামনা বাসনা, আরে তুমি অনেক টাকা পয়সা ইনকাম করো, ছেলে মেয়ের জন্য রেখে যাও, শুধু কামনা বাসনা দেবো, দিয়ে তাদের ঈমান আমল আমি নষ্ট করে দেবো। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এবং তাদের বিভিন্ন কুসংস্কারে লিপ্ত করে দেব। ছেলেরা কান ফোঁটা করবে, ছেলেরা নাক ফোঁটা করবে, ছেলেরা মহিলাদের মতো হাতে পায়ে আংটি পরিধান করবে ইত্যাদি, আমি পরিবর্তন করে দেব। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং আমি তাদেরকে আদেশ করব তারা যেন মহিলা পুরুষের মতো হয়, পুরুষ মহিলার মতো হয়, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়। মহিলারা ভ্রু প্লাক করে ভ্রু ফেলে দিবে, মহিলারা চুল সেটে চুল মানে ছোট করে ফেলবে, যেগুলো আল্লাহ পাক পছন্দ করেন না। এই সমস্ত জিনিস আমি তাদেরকে ধোঁকা দিব, আল্লাহ পাকের সাথে সে চ্যালেঞ্জ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা মিনাল ইনসানি ইয়াজরি মাজরাদ দাম। শয়তান রক্তের মতো সারা শরীরে, পুরা দেহের মধ্যে শয়তান এভাবে ভ্রমণ করে, শয়তান চলাচল করতে পারে, মানুষকে ধোঁকা দেয়। তাই শয়তান থেকে বিরত থাকা, কারণ শয়তান আমাদের কখনো ভালো চায় না। 4 নম্বর, মৃত্যু পর্যন্ত নামাজ অব্যাহত রাখা। অনেক মানুষ মনে করেছেন রোজার মাসে নামাজ ছিল, রোজা শেষ আর নামাজ পড়া লাগবে না। এটা ভুল ধারণা। নামাজ হুশ থাকা পর্যন্ত, বেহুশ হওয়া পর্যন্ত নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করা ফরজ। নামাজের কোনো নির্দিষ্ট মৌসুম নাই, নির্দিষ্ট সময় নাই। অনেক মানুষ রমজান মাস শেষ নামাজকে একদম তুলে রেখে দিয়েছে, আবার রমজান আসলে নামাজ আদায় করবে। বিষয়টা এমন নয়। নামাজ সব সময়ের জন্য ফরজ। নামাজ ছাড়া একজন মানুষ কখনো মুসলমান দাবি করতে পারে না। আল্লাহ রসুল বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের স্তম্ভ। একটা বিল্ডিংয়ের যেরকম একটা খুঁটি থাকে, খুঁটি ছাড়া বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারে না, তদ্রূপ একজন মুসলমানের নামাজ ছাড়া সে নিজেকে ইসলামী মুসলমান দাবি করতে পারে না। অন্য হাদিস আল্লাহ রসুল বলেন, লা দীন লিমাল্লাহ সালাত আলা, যার নামাজ নাই তার দিন নেই, অর্থাৎ সে মুসলমান না। নামাজ না পড়লে সে মুসলমান দাবি করতে পারে না। নামাজ হলো নূর। আল্লাহ রসুল বলেন, আসসালাতু নূরুন ও নাজাতুন ও বুরহানুন ইয়াউমাল কিয়ামা। নামাজ হলো নূর, নাজাত হলো জাহান্নাম থেকে মুক্তির দলিল। এই নামাজের মাধ্যমে সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই নূর দ্বারা উপকৃত হতে পারবে। সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক বিষয়টি বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কিয়ামতের ময়দানে মুমিনাতরা তারা এই নূর, নামাজের নূর, ঈমানের নূর, বিশেষ করে নামাজের নূর পুল সিরাত পার হওয়ার সময় তার ডানে বামে, তার উপরে নিচে নূর দেখতে পাবে। অর্থাৎ নামাজ নূর হয়ে সেই অন্ধকার 30,000 বছরের রাস্তা পুল সিরাত, অন্ধকার ধারালো পিচ্ছিল, এই পুল সিরাত পার হতে পারবে এই নামাজের নূর দ্বারা। সুতরাং নামাজ যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহর নিকটবর্তী হওয়ার
বিকল্প কোনো রাস্তা নাই নামাজ ছাড়া। যদি কোনো ব্যক্তি বলে নামাজ ছাড়া আমি আল্লাহকে পেয়ে গেছি বা আল্লাহকে পেয়ে যাবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াতাকাল্লুবুকা ফিস সাজিদিন, যে সেজদার মধ্যে আল্লাহ এবং বান্দা বান্দা আল্লাহর কাছে একদম খুব নিকটবর্তী হয়ে যায়। সুতরাং নামাজের কোনো বিকল্প নাই। নামাজ যারা আদায় করে না তারা এত নিকৃষ্ট, একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। প্রতিদিন শূকর এবং কুকুর প্রত্যেক ভোরে যখন সূর্য সকাল হয়, প্রভাত হয়, তখন শূকর এবং কুকুর বলে আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি সারাদিন আজকে সকালে বা সারাদিনে কোনো বেনামাজের সাথে আমার সাক্ষাৎ ঘটায় না, কোনো বেনামাজের মুখ যেন আমাকে দেখতে না হয়। তাহলে নামাজ না পড়া কত ভয়ঙ্কর বিষয়। কুকুর শুকুর থেকে নিকৃষ্ট বেনামাজি। সুতরাং নামাজ 5 ওয়াক্ত যথাযথভাবে জামাতের সাথে আদায় করা, জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। একান্ত জামাতে আদায় করতে না পারলে বাসায় পরিবার নিয়ে জামাতে আদায় করা। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, তাহলে যে একটা আশ্চর্যজনক ফজিলতের কথা আসছে যে ফেরেশতারা তার মৃত্যুর সময় কালিমার তালকিন করবে, তাকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এটা পড়ো। যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, ফেরেশতারা মৃত্যুর সময় তার কালিমার তালকিন করবে, ঈমান নিয়ে যাতে কবরে যেতে পারে সেই প্রচেষ্টা তারা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ রোজার মধ্যে আমরা যেরকম পড়েছি, রোজার পরেও আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। এমন না সাপ্তাহিক মুসল্লি শুধু জুমার দিন নামাজ পড়লাম, মাসিক মুসল্লি হঠাৎ কোনো দিবসে নামাজ পড়লো, বাৎসরিক মুসল্লি শুধু 2 ঈদের নামাজ পড়ে, আর হঠাৎ মুসল্লি কেউ মারা গেলে তখন নামাজ পড়ে। বিষয়টা এমন না। নামাজ 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে প্রকৃত মুসল্লি হয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমরা যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। নামাজ সম্পর্কে আরও অনেক আলোচনা রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে করার জন্য এখানে আলোচনা বাদ দিলাম। 5 নম্বর, রোজার অভ্যাসে আমরা যেরকম রোজার মাসে রোজা রেখেছি, মাসে 3টে রোজা রাখার চেষ্টা করা, অথবা সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2টি রোজা রাখার চেষ্টা করা, বা মাসে 1টা রোজা হলেও রাখার অভ্যাস করা, এটা জারি রাখা। 6 নম্বর, কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা বা 14 আয়াত কোরআন তেলাওয়াত করা বা কোরআন তেলাওয়াত শ্রবণ করা। 7 নম্বর, আল্লাহ পাককে হাজির নাজির জানা, তাকওয়ার সাথে চলা। আমরা রমজান মাসে যেরকম আল্লাহকে হাজির নাজির জানতাম, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ শুনছেন আমি কি করছি, এটা হাজির নাজির যেরকম জানতাম, আমাদের অন্তরে তাকওয়া যেরকম জাগ্রত ছিল, রোজার পরেও এই তাকওয়া জাগ্রত রাখা, আল্লাহকে হাজির নাজির জেনে সব কিছু করা, সব কিছু ওইভাবে চলা। 8 নম্বর, রোজার মাসে আমরা যেরকম দান সাদকা করেছি, এই দান সাদকার অভ্যাস জারি রাখা। অল্প হোক, সপ্তাহে একবার হোক, প্রতিদিন একটু একটু করে হোক, আমরা অবশ্যই দান সাদকার অভ্যাসটা জারি রাখবো। 9 নম্বর, রমজানে আমরা যেরকম সময়ের মূল্যায়ন করতাম, সময়ের গুরুত্ব দিতাম, যে এখন সাহারি, এখন নামাজ, এখন তারাবি, এখন তাহাজ্জুদ ইত্যাদি, এইভাবে সময়ের ব্যাপারে আমরা সচেতন থাকব, সময়কে মূল্যায়ন করব, সময়কে কাজে লাগাবো, অলস সময় আমরা কখনো কাটাবো না। 10 নম্বর, রাতে সাহারির সময় উঠে আমরা যেরকম 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তাম, কাজা নামাজ আদায় করতাম, ঠিক সেই তাহাজ্জুদের অভ্যাসটা আমরা রোজার পরেও রাখার চেষ্টা করব। সপ্তাহে 1 দিন 2 দিন বা প্রতিদিন, বা আমরা মাসে 2-3 দিন, অবশ্যই এইভাবে তাহাজ্জুদের অভ্যাসটা আমরা জারি রাখবো। 11 নম্বর, মিসওয়াকের অভ্যাস। আমরা যেরকম রমজান মাসে মিসওয়াক করতাম, এই রোজার পরেও মিসওয়াকের অভ্যাসটা আমরা জারি রাখবো। মিসওয়াক করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে, ঈমান নসিব হবে, আল্লাহ পাক খুশি হন। সংক্ষিপ্তভাবে পবিত্র মাহে রমজানের পরে আমরা কিভাবে চলবো, আমাদের দিনাতিপাত কিভাবে আমরা অতিক্রম করব, এ ব্যাপারে আমরা 11টি পরামর্শ গ্রহণ করলাম, আমরা পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।